এসোরাল মাপস কিভাবে কাজ করে? এসোরাল মাপস একটা প্রোটন পাম্প ইনহিবিটর। এটি পেটে অ্যাসিডের পরিমাণ কমিয়ে কাজ করে, যা অ্যাসিড সম্পর্কিত বদহজম এবং অম্বল থেকে মুক্তি পেতে সহায়তা করে। কিভাবে ব্যবহার করবেন? এসোরাল মাপস আপনার ডাক্তারের পরামর্শ অনুযায়ী এই ওষুধটির ডোজ এবং সময়কালের মধ্যে নিন। এটি সম্পূর্ণরূপে গিলে ফেলুন। চিবাবেন না, চূর্ণ করবেন না বা ভাঙবেন না। এসোরাল মাপস খালি পেটে নিতে হবে। আপনি যদি এসোরাল মাপস নিতে ভুলে যান, এর একটি ডোজ মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব এটি গ্রহণ করুন। যাই হোক, যদি আপনার পরবর্তী ডোজে প্রায় সময় হয়ে যায়, মিস করা ডোজটি এড়িয়ে যান। আপনার নিয়মিত সময়সূচিতে ফিরে যান। ডোজ দ্বিগুণ করবেন না। এসোরাল মাপস গর্ভাবস্থায় ব্যবহার করা অনিরাপদ হতে পারে। যদিও মানুষের মধ্যে সীমিত অধ্যয়ন রয়েছে, তবে প্রাণীর গবেষণাগুলো বিকাশমান শিশুর উপর ক্ষতিকারক প্রভাব দেখিয়েছে। আপনার ডাক্তার আপনাকে এটি নির্ধারণ করার আগে বেনিফিট এবং সম্ভাব্য ঝুঁকি ওজন করবেন। অনুগ্রহ করে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এসোরাল মাপস সম্ভবত বুকের দুধ খাওয়ানোর সময় ব্যবহার করা অনিরাপদ। সীমিত মানুষের তথ্য পরামর্শ দেয় যে ওষুধটি বুকের দুধে প্রবেশ করতে পারে এবং শিশুর ক্ষতি করতে পারে। এসোরাল মাপস গাড়ি চালানোর ক্ষমতা পরিবর্তন করে কিনা তা জানা নেই। আপনার মনোনিবেশ এবং প্রতিক্রিয়া করার ক্ষমতাকে প্রভাবিত করে। এমন কোনো লক্ষণ দেখা দিলে গাড়ি চালাবেন না। কিডনি রোগে আক্রান্ত রোগীদের ক্ষেত্রে এসোরাল মাপস ব্যবহার করা নিরাপদ। এসোরাল মাপসের কোনো ডোজ সমন্বয়ে বাঞ্ছনীয় নয়। যাই হোক, আপনার কিডনি রোগ থাকলে আপনার ডাক্তারকে জানান। গুরুতর লিভার রোগে আক্রান্ত রোগীদের সতর্কতার সাথে এসোরাল মাপস ব্যবহার করা উচিত। এসোরাল মাপসের ডোজ সমন্বয় প্রয়োজন হতে পারে। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এসোরাল মাপসের সাথে অ্যালকোহল সেবন করার সময় সতর্কতার পরামর্শ দেওয়া হয়। আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এটি একটি ভালো সহনীয় ওষুধ এবং দীর্ঘ সময়ের জন্য উপশম প্রদান করে। রাতে দেরিতে বা শোবার আগে খাওয়া এড়িয়ে চলুন। যদি আপনি জলযুক্ত ডায়রিয়া, জ্বর বা পেটে ব্যথা পান যা দূরে না যায়, তবে আপনার ডাক্তারকে জানান। এসোরাল মাপসের দীর্ঘমেয়াদী ব্যবহারে হাড়ের দুর্বলতা, ম্যাগনেসিয়ামের মতো খনিজ পদার্থের ঘাটতির কারণ হতে পারে। পর্যাপ্ত খাদ্য তালিকায় ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম গ্রহণ করুন বা আপনার ডাক্তারের নির্দেশ অনুসারে তাদের সম্পূরক গ্রহণ করুন। আপনার যদি প্রস্রাব কমে যাওয়া, শোথ, পিঠের নিচের দিকে ব্যথা, বমি বমি ভাব, ক্লান্তি, ফুসকুড়ি বা জ্বর দেখা দেয়, তাহলে অবিলম্বে আপনার ডাক্তারের সাথে পরামর্শ করুন। এগুলো কিডনির সমস্যার লক্ষণ হতে পারে।